হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব বন্ধুরা, সেটা হলো ক্ষীরের পাটিসাপটা। তো আমি কিভাবে বানাই পাটিসাপটাটা, তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। নিয়ে নিলাম জল, পরিমাণ মতো জল নিয়ে নিলাম, আর হাফ কাপ আমি এতে চিনি নিয়ে নিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম পরিমাণে মিষ্টিটা দেবেন, চিনি বা গুড় যেটাই হোক দিয়ে। তো আমি চিনি দিলাম, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। এবার আমি যেটা করব সেটা আমি দেব হলো ময়দা। ময়দাটা মেপে নিলাম। এই যে ময়দাটা হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেব 1 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা যেন বেশি থাকে আর ময়দার পরিমাণটা যেন কম থাকে। তো 1 কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম, একদম 1 কাপ। নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এখন ভালো করে মেখে নেব। পাটিসাপটা যেরকম গোলা করেন আপনারা, ঠিক আমিও ওইভাবেই গোলাটা করে নেব, পাটিসাপটার গোলাটা করে নেব। তো আমি এই পজিশনে রেখে দিই, চিনিটা একেবারে এর সাথে মিশে যাক, তারপরে আমি আবার এটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই যে চিনিটা গলে গেছে, মিশে গেছে, এই পজিশনে এসছে। তো আমি এর মধ্যে আরেকটু জল দেব। যেহেতু আমি পাটিসাপটা বানাবো, আপনারা এটা জল না দিয়ে দুধ দিয়েও গুলতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আমি এটাকে জল দিয়েই গুলবো। এই যে হয়ে গেছে রেডি, এখন আমি বানাবো। সুন্দর হয়ে গেছে, মানে এটাকে রেডি। তো এখন আমি এখান থেকে নিব, নিয়ে আমি তাওয়ায় দিয়ে দেবো। তাওয়াটায় কিন্তু আমি ঘি আগেই ব্রাশ করে নিয়েছি। আর একটা নিয়েছি আমি তেজপাতা, এই যে এই তেজপাতাটা দিয়ে আমি এটাকে চারিদিক করে দেব। আস্তে আস্তে করে এটাকে করতে হবে। এর মধ্যে আমি এখন ক্ষীরটা দিয়ে দেব। এটা কিন্তু বন্ধুরা ক্ষীর, আপনারা এটা ক্ষীর না দিয়ে নারকেল দিতে পারেন। ব্যাস হয়ে গেল। তো এখন আমি এটাকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে এটাকে বলটাই দেব। খুব আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা এটাকে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। এই যে এটা হয়ে গেলে আপনি আপনি এ দেখুন উঠে গেল, তৈরি হয়ে গেল পাটিসাপটা। দেখুন এই যে এখন আমি এটাকে তুলে নেব, রেডি হয়ে গেল পাটিসাপটা। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে ক্ষীরের পাটিসাপটা। দেখুন কত সুন্দর লাগছে, খেতে খুব টেস্টি। বন্ধুরা, রেডি হয়ে গেছে ক্ষীরের পাটিসাপটা। দেখুন কত সুন্দর, খুব টেস্টি লাগে। আমি যেইভাবে বানালাম বন্ধুরা, সেইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন
খুব সুন্দর লাগবে, খুব টেস্টি লাগবে। রেসিপিটার নাম হলো ক্ষীরের পাটিসাপটা। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।